मुअज्जज़ मोहतरम हज़रात उलमाए किराम दीनदार ईमानदार सय्यदुल अय्याम जमात दिन अल्लाहर बड़े शौर ब्रदर इस्लाम साधारण हजरत मोहम्मद अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू अल्लाह रब्बुल आलामीन शहीद दरबारे असंख्य গণিত শুকরিয়া আদায় করছি যিনি সৈয়দুল আইয়াম জমাত দিয়ে আমাদেরকে দরবারে হাজির হওয়ার তৌফিক দিলেন কালিমাতুল শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করে মানব জাতির জন্য দুশমন তিনি সৃষ্টি করেছেন যাতে করে আল্লাহ তাআলা দেখতে চাচ্ছেন মানব জাতির দুশমন আল্লাহর দুশমনের দিকে মানুষ বেশি আল্লাহর দুশমনের কথা শুনে না আল্লাহর কথা শুনে মানুষ কি আল্লাহ তাআলা যে সৃষ্টি করলেন মানুষ কি সেই আল্লাহর কথা শুনে না শয়তানের কথা শুনে এই পরীক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির সবচেয়ে বড় দুশমন শয়তানকে তিনি সৃষ্টি করেছেন এই শয়তান হলো মানব জাতির সবচেয়ে বড় দুশমন শয়তান কার দুশমন গোটা মানব জাতির দুশমন আর ঈমানদারদের জন্য আল্লাহ তাআলা দুশমন সৃষ্টি করেছেন শয়তান যেমন ঈমানদারদের দুশমন আর মানুষের মাঝখানে ঈমানদারদের জন্য তিনি দুশমন সৃষ্টি করেছেন যাতে করে ঈমানদাররা ওই শয়তানকে যেমন দুশমন পাবে শয়তানের ওয়াসওয়াসা থেকে মানুষ যেমন দূরে থাকবে ঠিক তেমনি ভাবে মানুষের মাঝে যাদেরকে আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য দুশমন বানিয়েছেন তাদের বিষয়ে ঈমানদাররা সতর্ক থাকবে প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সতর্কতার সাথে অবলম্বন করবেন মানুষের মাঝখান থেকে যদি কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করতে হয় তাহলে ঈমানদাররা ঈমানদারদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে ঈমানদারদের দ্বারা চরম দুশমন তাদেরকে কোনো ঈমানদার বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না আসেন শয়তানের কথা আপনারা জানেন মানুষের মাঝে ঈমানদারদের জন্য সবচেয়ে বড় দুশমন কে এটা আমার ফতোয়া দিয়ে নির্ধারিত হবে না ঠিক কি না যিনি সৃষ্টি করেছেন তার হুকুম লাগবে যিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন সে আল্লাহ বলতেছেন ঈমানদারদের জন্য সবচেয়ে বড় দুশমন হলো লাতাকিদান্না শাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু ঈমানদারদের জন্য এই পৃথিবীতে সবচেয়ে কঠিন বড় দুশমন হলো ইহুদিরা ইহুদিরা হলো ঈমানদারদের সবচেয়ে বড় দুশমন ওয়াল্লাযীনা আশরাকু এরপরে আল্লাহ তাআলা বলেন এরপরে ঈমানদারদের জন্য দ্বিতীয় শ্রেণীর দুশমন হলো মুশরিক যারা মূর্তি পূজা করে যারা আল্লাহর সঙ্গে শিরক করে এই মুশরিকরা হলো ঈমানদারদের দ্বিতীয় দুশমন আর দুনিয়ার মধ্যে দেখেন ফিলিস্তিনের দিকে যদি আমরা তাকাই সেখানে গাজাতে ফিলিস্তিনি মুসলমানদেরকে কারা মারতেছে ইহুদিরা মারতেছে ঠিক কি না এই ইহুদিদের মধ্যে কোনো মানবতা নেই তাদের মধ্যে কোনো ভদ্রতা নেই তাদের মধ্যে কোনো মনুষ্যত্ব নেই তারা জন্তু জানোয়ারের চেয়ে ভয়ঙ্কর তো আল্লাহ বলতেছেন লাতাকিদান্না শাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা এক নম্বরে ইহুদি গোষ্ঠী হলো ঈমানদারদের সবচেয়ে বড় দুশমন দুই নম্বরে দুশমন কারা ওয়াল্লাযীনা আশরাকু দুই নম্বরে মুশরিক হলো শত্রু হলো ঈমানদারের মুশরিকরা মুশরিকরা যারা আল্লাহর সঙ্গে শিরক করে এই পৃথিবীতে একটা মুশরিকি রাষ্ট্র আছে সেটার নাম হলো ভারত সেটার নাম কি ভারত হলো মুশরিক রাষ্ট্র এই মুশরিকরা ঈমানদারদের জন্য সবচেয়ে বড় দুশমন এরা এত বড় দুশমন এরা এই উপমহাদেশের ঈমানদারদের জন্য এত ভয়ঙ্কর একটি একটি করে যদি বলি বহু রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব তারা নষ্ট করেছে নস্যাৎ করেছে তার মধ্যে 1948 সালে হায়দ্রাবাদে একটি রাষ্ট্র ছিল ইসলামী রাষ্ট্র যেদিন কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ মারা গেছে ওটা মুসলিম জাহান যখন সুখে কাতর ছিল সেই সময় হায়দ্রাবাদের সেনাপতিকে কৌশলে আত্মসমর্পণ করিয়ে এই হায়দ্রাবাদ তারা দখল করে নিয়েছে দুই নম্বরে 1972 সালে এই যে সেভেন সিস্টার এই শান্তি অঙ্গরাজ্য এই ভারত দখল করে নিয়েছে
3 নম্বরে 1976 সালের 6 এপ্রিল তারা কি সিকিমকে দখল করে নিয়েছে। তাদের কিছু দালাল ছিল সিকিমে, তার নাম ছিল লেন্দন দর্জি। তাকে এই রয়ের এজেন্টরা মেজর জেনারেলের মর্যাদা দিয়া তার ষড়যন্ত্রের মাধ্যমে 1976 সালের 6 এপ্রিল তারা সিকিমকে দখল করে নিয়েছে। এরপরে তারা কাশ্মীরকে দখল করে নিয়েছে। এরকম একটা একটা করে যদি বলি, আর বাংলাদেশের দৈনিক তাদের ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া দৈনিক মিথ্যাচার করে বাংলাদেশে অস্থিতিশীল সৃষ্টি করার জন্য যত কায়দা করে এই মুশরিকরা করে, ঠিক না? এই মুশরিকরা বাংলাদেশে শান্তি বাহিনী সৃষ্টি করেছে, তাদেরকে অস্ত্র এবং অর্থ দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। এই মুশরিকরা বাংলাদেশে সর্বহারাদেরকে অস্ত্র দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। বর্তমান বাংলাদেশ নিয়ে খেলা শুরু হয়েছে ইসকন নিয়ে। ইসকনের একটা দুশ্চরিত্রবান যাকে 3 মাস আগে ইসকন থেকে বরখাস্ত করা হয়েছে। এই ইসকনের কি চিন্ময় নয় চরিত্রহীন জোরপুরুষ জানোয়ারের থেকে নিকৃষ্ট ছেলেদের সঙ্গে সে বলৎকার করতো তার ভাই বসবাসে ধর্মের নামে। এই বলৎকারকে ইসকন থেকে বহিষ্কার করেছে। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ভারতের র হিসেবে দেশে অস্থিতিশীল সৃষ্টি করতে চায়। মুসলিম আইনজীবীকে হত্যা করেছে, এদেরকে গ্রেফতার করা হবে। এই নিয়ে ভারত খুব অস্থির। এবং ওই মুশরিকরা বাংলাদেশের হাই কমিশনে পর্যন্ত ইতিমধ্যে হামলা করেছে। আপনারা জানেন না? জানেন। আপনাদেরকে সতর্ক এবং সাবধান থাকতে হবে। আর ভারতকে বুঝতে হবে ভারতের শক্তি, ভারতের ক্ষমতা, ভারতের অস্ত্র বাংলাদেশের চাইতে অনেক বেশি। কিন্তু বাংলাদেশে এমন একটি জিনিস আছে যা ভারতের কাছে নেই। বাংলাদেশের মানুষ আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাসী। তারা এই দেশের জন্য জীবন দিতে তারা বহুবার প্রমাণ করেছে। ইবনে মাজাহ শরীফে একটি অধ্যায় আছে, বাবুন মা জা ফি গাজওয়াতুল হিন্দ। এই ভারতের সঙ্গে মুসলমানদের একটি যুদ্ধ হবে। আল্লাহর হাবিব বলেছেন এই যুদ্ধে যারা জীবন দিবে তারা এমন শাহাদাতের মর্যাদা লাভ করবে, ঈসা ইবনে মারিয়ামের নেতৃত্বে দাজ্জালের সঙ্গে যুদ্ধ করে তারা শহীদ হবে। তারা যেই মর্যাদার শহীদ হবে, এই ভারতের সাথে যুদ্ধে যারা জীবন দিবে তারা সেই মর্যাদা লাভ করবে। আল্লাহু আকবার। সুতরাং তোমাদের সঙ্গে আমার একটি লড়াই হবে। আর মুহাম্মদ রাসূলুল্লাহ বলে গেছেন এই গাজওয়াতুল হিন্দে মুসলমানরা বিজয় লাভ করবে, মুশরিকরা পরাজিত হবে। এই ভারত খণ্ড বিখণ্ড হবে, এই মুশরিকরা পরাজিত হবে। আরেকটি কথা মনে রাখবেন, ভারতের যারা দালালি করে ঠিক দাজ্জালের সময় ঈসা ইবনে মারিয়ামের বিপক্ষে, দাজ্জালের পক্ষে গিয়ে যারা ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে লড়াই করবে, তারা যেমন শয়তানের দালাল, এই গাজওয়াতুল হিন্দ ভারতকে যারা সমর্থন করে, একে যারা বন্ধুত্ব মানে, ওই দেশে বৃষ্টি হলে এই দেশে যারা ছাতা ধরে, ঠিক তারাও এই দেশে দাজ্জালের দালাল। সুতরাং কোন মুসলমান দাজ্জালের দালাল হতে পারে না। আপনাদেরকে সতর্ক এবং সাবধান থাকতে হবে। সতর্ক এবং সাবধান থাকতে হবে। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, প্রত্যেকের সঙ্গে তার বন্ধুত্ব থাকবে। কিন্তু এদেশের প্রতিরক্ষা ব্যবস্থা, স্বাধীনতা, সার্বভৌমত্ব দুর্বল করে কারো গোলাম হিসেবে বাংলাদেশ বেঁচে থাকবে না। 1971 সালে বাংলাদেশ 3টির গোলামি মানে নাই। 3টি আমার জাতি ভাই ছিল। পাকিস্তান আমার জাতি ভাই ছিল না, মুসলিম জাতি ভাই। তারা এদেশে জুলুম নির্যাতন করেছে, আমরা তাদের গোলামি মানি নাই। আপনাদের গোলামি মানার কোনো প্রশ্নই নেই। কথা পরিষ্কার? সুতরাং আপনাদেরকে শয়নে সকলে হায়াতে জিন্দেগিতে যখনই ভারতের বিরুদ্ধে লড়াই হবে, এই গাজওয়াতুল হিন্দের জন্য আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে। আপনার হায়াত দশায় যদি এই গাজওয়াতুল হিন্দ না হয়, অন্তত যদি গাজওয়াতুল হিন্দের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত রাখেন, মারা যাবেন, শাহাদাতের মর্যাদা লাভ করবেন। এই জন্য আপনাদেরকে তার জন্য প্রস্তুত থাকতে হবে। আর দুশমন আপনাদেরকে চিনতে হবে। কোন মুশরিক কোনদিন মুসলমানের বন্ধু হয়নি, বর্তমানও হবে না, কিয়ামত পর্যন্ত হবার কোনো সম্ভাবনা নাই। কোন মুশরিক
ইহুদি মুসলমানের বন্ধু হতে পারে না। শত্রু চিনবেন, শত্রু চিনে সতর্কতার সাথে চলবেন। শয়তানকে আপনি কোনো চোখে দেখেন, দেখছেন কিরকম? শয়তান আপনারা দেখছেন? শয়তান দেখেন। শয়তান বেসিক্যালি এই ইহুদি এবং মুশরিকদের চাইতে অনেক ভালো। ইহুদি এবং মুশরিকদের চাইতে ইবলিস শয়তান অনেক ভালো। ইবলিস শয়তান যে ভালো, কিয়ামতের ময়দানে সর্বশেষ ইবলিস শয়তান বিচার ফয়সালার পরে একটা ভাষণ দিবে কিয়ামতের ময়দানে। ওই ভাষণটা সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন শয়তান কি ভাষণ দিবে ওটা পড়ে দেখেন। শয়তান কোনদিন আপনাকে জোর করে খারাপ কাজ করে না। শয়তানকে জোর করে খারাপ কাজ করে না। এই ভারতকে জোর করে এই রাষ্ট্রপতি দখল করে না আরামসে দখল করে? কিসের আরামসে দখল করে? সেনা অভিযান চালায়, পতন চালায়, সাংস্কৃতিক আকর্ষণ, এই স্যাটেলাইটের মাধ্যমে, তারপরে চালায় অর্থনৈতিক আকর্ষণ, এরপরে সামরিক আকর্ষণ দিয়ে তারা দেশগুলি দখল করছে। ঠিক না করে? তো শয়তান কিন্তু কাউকে জোরে এই অপকর্ম করায় না। আল্লাহ তাআলা শয়তান প্রসঙ্গে বলেন وقال الشيطان لما قضي الامر, যখন কিয়ামতের ময়দানে বিচার ফয়সালা চূড়ান্ত হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে আর জাহান্নামীরা শয়তানকে গ্রাউ করে ধরবে। কিয়ামতের ময়দানে কাকে ধরবে? শয়তানকে ধরবে। দুইটা বলবে কলিজা ও শয়তান তোর কথা শুনি না, আজকে জাহান্নামে যাইতেছিস, আর তোর কথা যারা শুনে নাই ওই যে সব ধরে ধরে জান্নাতে চলে গেছে, ঘটনা কি কম তো আজকে খাইছিস। শয়তান বলবে শোন, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, এই শোন আমার সাথে মারামারি ধরাধরি কিয়ামতের ময়দানে করে কোনো লাভ নেই। ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, নিশ্চয়ই আল্লাহ যা ওয়াদা করেছেন আল্লাহর ওয়াদাই সঠিক। সুবহানাল্লাহ। কার ওয়াদা সঠিক? আল্লাহ। আল্লাহ যা ওয়াদা করেছে, আল্লাহ বলেন যদি তার কথা শুনে জান্নাত দিয়ে দিবেন, সে জান্নাত দিয়ে দিয়েছে। আর তার কথা যারা শুনবে না, আমার কথা যারা শুনবে তাদেরকে জাহান্নাম দিয়েছে। আল্লাহর ওয়াদা ঠিক আছে। ওয়া'আদতুকুম ফাখতালাফতুকুম, আর তোমাদের সাথে আমি যে ওয়াদা করেছিলাম আজকে সেই ওয়াদা ভঙ্গ করব, আজকে সেই ওয়াদা ভঙ্গ করব। আর কি আছে? মা কানা লি আলাইকুম মিন সুলতান ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমার তোমাদের উপরে আমার কোনো শক্তি প্রয়োগ করি নাই, জোর করে কাউকে আমি অন্যায় কাজে নিয়ে যাই, জোর করে নাট্যসভায় মধ্যসভায় তোদেরকে আমি নিয়ে নাই। আমি কি করছি? এই জন্য তোদের উপরে আমার কোনো প্রভাব ছিল না, ক্ষমতা ছিল না। আমি শুধু একটা কাজ করছি। কি কাজ করছি? দাওয়াতুকুম, তোমাদেরকে খারাপ কাজের দাওয়াত দিছি, ফাস্তাজাবতুম লি, তোমরা আমার খারাপ কাজে সাড়া দিছো। আমি জোর করে তোমাদের কাছে নিয়ে। আচ্ছা আপনারা বলেন তো, যারা কোটি কোটি টাকা দিয়ে ক্লাবের মেম্বার হইছে, ওখানে গিয়ে মদ খায়, ব্যভিচার করে, জোর করে, এগুলো কি জোর করে নিছে না তারা নিজের ইচ্ছায় গেছে? কোটি কোটি টাকা দিয়ে কি ক্লাবের মেম্বার তারা হইছে না শয়তান তাকে জোর করে করাইছে? হ্যাঁ, আপো সত্যি করে শয়তান শুধু দাওয়াত দিছে, অমুক জায়গায় গান বাজতে হয়, অমুক জায়গায় নাটক হয়, অমুক জায়গায় সিনেমা হয়, হ্যাঁ, অমুক জায়গায় আজকে ডিজে ড্যান্স হবে। শয়তান শুধু দাওয়াত দিছে। ফাস্তাজাবতুম লি, তুমি টাকা পয়সা খরচ করে তোমার খরচার্জিত টাকা মসজিদ মাদ্রাসায় ভালো কাজে না দিয়া ওই ডিজে ড্যান্সের পার্টিতে দিয়া তুমি ওখানে চলে গেছো। আমি দাওয়াত দিছি, তুমি গ্রহণ করছো, আমার সমস্যা কি? শোনো, আজকে এখানে কেসাস করে গন্ডগোল করে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। ফাস্তাজাবতুম লি, তোমরা আমার ডাকে সাড়া দিছো। তারপরে কি হয়েছে? মা কানা মুসরিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া, আজকে তোমাদের আমি কোনো উপকার করতে পারবো না, আমারও উপকার তোমরা করতে, আল্লাহর এই গজব থেকে তোমাদেরকে আমি আজ উদ্ধার করতে, আর তোমরাও আমাকে
আল্লাহর গজব থেকে উদ্ধার করতে পারবে। আর পুরাসে আমাকে আল্লাহর সমকক্ষ মনে করেছো, আল্লাহর সঙ্গে শিরক করেছো, আমি আগে এটা অস্বীকার করছি, আমি ওই কাজের যোগ্য না। আল্লাহর সঙ্গে শিরক কিভাবে হইলো? এই দিকে হইলো আল্লাহর বিধান, এই দিকে হইলো শয়তানের বিধান। বিধান কয়টা? একটা আল্লাহর বিধান, একটা আল্লাহর বিধান যে বাদ দিল, শয়তানের বিধান সে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক গ্রহণ করেছে। ঠিক কিনা বলেন? আর যে শয়তানের বিধানকে অস্বীকার করেছে সে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহর বিধানকে সে গ্রহণ করেছে। ঠিক কিনা বলেন? তাহলে শয়তানের বিধান বর্জন, আল্লাহর বিধান অর্জন। আল্লাহর বিধান অর্জন, শয়তানের বিধান বর্জন। তো শয়তান বলতেছে তোরা আমার আল্লাহর সাথে শিরক করেছো, আমি কিন্তু ওই কাজের যোগ্য। ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবলু। তোরা যে আমাকে আল্লাহর সমকক্ষ বানিয়েছিস, আল্লাহর সাথে শিরক করেছিস, আমি তো এটা আগেই অস্বীকার করছি, আমি এই কাজের যোগ্য না। তো শয়তানও কাউকে জোরে অন্যায় কাজে নেয় না, নেয় কি না? আপনাকে দাওয়াত দেয়, আপনি খারাপ কাজে যান, কিন্তু ইহুদি এবং মুশরিকরা মানুষের উপরে জোর করে তাদের অধিকার ছিনিয়ে নিয়ে সেখানে তারা তাদের রাজত্ব কায়েম করে। ঠিক কিনা বলেন? ফিলিস্তিন হাজার বছর ধরে মুসলমানেরা বাস করে, হাজার হাজার বছর ধরে নবীদের বিচরণ করে সেই ফিলিস্তিন তারা জোরে দখল করছে, করছে কিনা? ভারত আশেপাশে সব এরকম রাষ্ট্র যারা করে দুর্বল হয় তারা এটা দখল করে, করে কিনা? এগুলি শয়তানের সেক্টর খারাপ, আপনাদেরকে সতর্ক এবং সাবধান থাকতে হবে। এখন শয়তান তখন আপনার উপরে সওয়ার হয়, এটা আপনি কিভাবে বুঝবেন শয়তান আপনার উপরে সওয়ার হয়েছে? আল্লাহ তাআলা বলতেছেন শয়তান সওয়ার হওয়ার আলামত হলো ওয়ামাইয়াশু আন যিকরির রাহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া কারীন। শয়তান তোমার উপরে সওয়ার হবে তখন আন যিকরির রহমান, তুমি যদি আল্লাহর জিকির বলে দাও, রহমানের জিকির বলে দাও। কার জিকির? আল্লাহর জিকির, রহমানের জিকির যদি তুমি বলে দাও, নুকাইয়িদ লাহু শাইতান, আল্লাহ তাআলা শয়তানকে তোমার উপরে বিজয়ী করে দিবে, শয়তানকে তোমার অন্তরঙ্গ বানিয়ে দিবে। ফাহুয়া কারীন, তখন শয়তান তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। তাহলে এই জন্য সাধক করি কার জিকির করতে হবে? আল্লাহর জিকির করতে হবে, আল্লাহর বিধান মানতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে। যখনই আপনি আল্লাহর হুকুম মানবেন না, নুকাইয়িদ লাহু শাইতান, শয়তানকে আপনার পিছে লাগিয়ে দেওয়া হবে। এই জন্য শয়তান থেকে বাঁচার একমাত্র হাতিয়ার হলো আল্লাহর জিকির। কিসের জিকির? আল্লাহর জিকির। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ বান্দারা যখন আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যাবে তখনই শয়তান এসে তার মনের মধ্যে ওয়াসওয়াসা দিবে। এই জন্য সার্বক্ষণিক আল্লাহর জিকিরে রত থাকবে। এরপরে আল্লাহ তাআলা বলেন এই শয়তান যখন আপনার উপর বিজয়ী হয়ে যাবে, শয়তান আপনাকে কি কাজটা করবে? ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনা আনিস সাবিল, শয়তান আপনার অন্তরঙ্গ বন্ধু হয়ে সে আল্লাহর পথ থেকে আপনাকে দূরে সরায় দিবে, আল্লাহর পথ থেকে দূরে সরায় দিবে। আর কি করবে? ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, আর আপনার মনে মনে ধারণা কল্পনা করে দিবে, জাগ্রত হবে আমি সঠিক পথে আছি, আমি সঠিক পথে আছি। আল্লাহ বলতেছে সে সত্য পথ থেকে বিচ্যুত হয়েছে, আর সে মনে মনে বলতেছে ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, আমি সঠিক পথে আছি। আচ্ছা, যারা চুরি করে, ডাকাতি করে, ঘুষ খায়, দেশের টাকা বিদেশে পাচার করে, তারপরে মানুষের উপরে জুলুম করে, বিনা কারণে মানুষের ফাঁসিতে ঝুলায়, আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন যে আপনি যে কাজটা করছেন সঠিক করছেন না ঠিক করছেন? তো এই কাজটা আমি ঠিকই করছি, এই কাজটা আমি ঠিক করছি, এটা আমি ব্যাঠিক করি না। যেমন ফেরাউন ব্যক্তিত্ব স্বীকার করেই নাই, ওরা
এরা সবসময় বলে আমি সঠিক পথে আছি। আজকের বাংলাদেশের চিত্র যদি আপনি দেখেন, পুরো ব্যাংকে টাকা নেই। এটা সত্য না মিথ্যা? ব্যাংকের টাকা কে নিছে? ইবলিস শয়তান নিয়ে গেছে। কথা কয় না, জিনেরা নিয়ে গেছে, এদেশের পরিরা নিয়ে গেছে, ফেরেশতারা নিয়ে গেছে, আল্লাহর বান্দার তওবা করছে এইজন্য আল্লাহ নিয়ে গেছে। এগুলি সব কারা নিছে? কথা কয় না। তাহলে আপনার কেউ নাম না তাহলে আমার নাম যে বলেছো আপনি সব টাকা নিয়ে গেছেন, এটা বল। হ্যাঁ, আরে না, ব্যক্তি দাতা করবে নিঃসন্দেহে এক শ্রেণীর মানুষ এই ব্যাংকগুলি খালি করছে, ঠিক কি না? কারা করছে? ইবলিস শয়তান মার্কা শয়তানের দালাল, তারা এই ব্যাংকের টাকা খালি করছে। এদের যদি আপনি জিজ্ঞাসা করেন ভাই কাজটা ঠিক করছেন কি না, কেটা পেছে আমি নেই নাই নামাজ পড়ে না, একবার কবি নামাজ পড়ছে কি জানেন? কয় নামাজ না হলে কি ঈমান আমার ঠিক আছে, নামাজ না হলে ঈমান কোন যে নামাজ পড়ে না তো ঈমানই নেই, আবার ঈমান ঠিক আর ব্যক্তিকে প্রশ্ন আসে কি জানেন? নামাজ পড়ে না ঈমান ঠিক আছে, তারা আল্লাহর কোরআন মধ্যে ওয়ায়াহসাবুন আন্নাহুম মুহতাদুন, এরা অপকর্ম করে, শয়তানের দালালি করে, শয়তানের জিকির করে। যখন তাদেরকে জিজ্ঞাসা করা তখন তারা বলে ওয়ায়াহসাবুন আন্নাহুম মুহতাদুন, আমরাই সঠিক পথে আছি, ঠিক না? যারা গাঁজা খায়, মাথায় বিশাল বিশাল জ্বর, কয়েকদিন স্বপ্নে পাইছে, জ্বর কিন্তু কখনো স্বপ্নে পায় না। পৃথিবীর কোন নবীদের জ্বর হয়েছে দেখছেন? কোন আলেম জ্বর হয়েছে এটা শুনছেন? আচ্ছা, আলেম বাদ দেন, একটা জেনারেশন কিন্তু কিচ্ছু জানে না, সমাজে ভদ্র চলে, এই ভদ্র জেনারেশন শিক্ষিত কোন মানুষের মাথায় জ্বর হয়েছে এটা আপনারা দেখছেন? দেখছেন কি না? জ্বর তাদের হয়। জ্বর হওয়ার জন্য আমার কাছে একটা কিতাব আছে, এখানে মানুষের 330 তরিকার বর্ণনা আছে, সেখানে শয়তানের এই 22 তরিকা আছে। একটা আছে কপাল পোড়া তরিকা, এই কপাল পোড়া তরিকার মুরিদ যারা মাথায় জ্বর হয় তাদের, শয়তানের 22 তরিকা যারা মানে তাদের মাথায় জ্বর হয় না। এই জ্বর বানানোর জন্য চুল আস্তে আস্তে লম্বা করতে হবে, দীর্ঘদিন গোসল করা যাবে না, গোসলের আগে তার মাথার চুলের মধ্যে পেশাব করতে হবে, করার পরে আস্তে আস্তে এগুলো জ্বর বানায় এরকম দরকার বানায়। এটা স্বপ্নে পাইছে 3 হাত লম্বা 4 হাত লম্বা এরকম দেখছেন না? আপনারা দেখেন এরকম কপাল পোড়া তরিকা, কাঁচা কানে আর কপালের মধ্যে লাগায় আর সিদ্ধি খাইলে বুদ্ধি হয়, সিদ্ধি খাইলে বুদ্ধি হয়। কাঁচা খায় আর শুয়ে শুয়ে থাকে, কাঁচা খায় শুয়ে থাকি, শুনিয়ে এসব করে দেখি সিদ্ধান্ত থেকে তার কাছে রাখা, আবার এরকম কানা হয়। এদেরকে আপনি জিজ্ঞাসা করবেন, যাওয়ার পরে তারা বলে হুজুরের কিছু থাকে, হুজুরের কিছু, আমরাই সঠিক পথে আছি, আমরা মারেফাতে আছি। কিসে আছি? একটা হলো মারেফাত আর একটা হলো মারুফত। ওটা হলো জাহান্নামে যাওয়ার পথ পারা, জান্নাতে যাওয়ার পথকে বন্ধ করা হয় মারুফত। এরা আছে ওই মারুফতে। আর শরীয়ত আর মারেফাত, হাকিকত আর তরিকত যদি মুরিদের ভাষায় বলি, এটা হলো ভিন্ন জিনিস। আর ওটা হলো শয়তানের এই তরিকায় সে মুরিদ হয়েছে, কখনো তরিকায় সে মুরিদ হইয়া এরকম জ্বর হয়েছে। যত সাক্ষাৎকার আপনি দেখবেন তারা তাদের অন্যায়কে কোনদিন স্বীকার করে না, ঠিক না? আমরা সঠিক পথে আছি, আমরা সঠিক পথে আছি। এই অন্নবসতে আরেকটা কথা বলে যাবে, এটা যদি আজকের আলোচনার বিষয় না, এটা এই গত সপ্তাহে আমার মাথায় ঢুকছে। এই দেশে যত পীরের দরবার দেখেন, যত পীরের দরবার, আমি নাম বললাম না, অতীতে যারা গেছে বহু আগে, এই প্রত্যেকেই এদেশে শরীয়তের মিশন নিয়ে দ্বীনের দাওয়াতের জন্য তারা খানকা বানিয়েছে, মসজিদ বানিয়েছে, মাদ্রাসা বানিয়েছে, ওইটাকে দ্বীনের মার্কাজ, দ্বীনের কেন্দ্র বানিয়েছে। এরা দ্বীনের দাওয়াতি কাজ করছে। যত দরবার থাকে, এই কথা আপনাদের কাছে ক্লিয়ার কিনা? যত দরবার থাকে, কিন্তু পরবর্তীতে আইসা যখন তারা মারা গেছে, তাদেরকে কবর দেওয়ার পরে এখন আর দ্বীনের দাওয়াত নাই, এখন হলো কবরের দাওয়াত, কবর পূজার দাওয়াত। কবর হলো তাদের পুঁজি। এই কবরে যারা ছিল তাদের পুঁজি ছিল ইসলাম, তাদের পুঁজি ছিল আল্লাহ এবং তার রাসূল। মানুষকে তারা আল্লাহ এবং তার রাসূলের দিকে ডাকতো, হেদায়েতের বাণী তারা শুনাইতো, মুশরিকদেরকে তারা মুসলমান বানাইতো, ঠিক না? আর যখন তারা আল্লাহ ওয়ালা মারা গেছে, ঠিক তার পরবর্তী জেনারেশন কমার্শিয়াল চিন্তায় কবরকে পূজা বানায় এবং কবরের শুধু দাওয়াত দেয়, কবরের মধ্যে গিলাপ দিতে হবে, মাছতে হবে, ধুইতে হবে, দিয়া পানি খাইতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। এখন তারা এই কথা পূজা শুরু করে দিয়েছে, ঠিক না?
আপনি একজন একজন যদি বলি এদেশে এই উপমহাদেশে অনেকে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি নিয়ে ঠাট্টা করে। আরে ভাই, এই উপমহাদেশে যত আলেম আছে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি একটা বছরের সময় এখন মর্যাদা হয় না। আল্লাহু আকবার। এই খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এই মুশরিকদের কথা আবার আসে এই মুশরিকদের কথা। এই খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এই দেশে 24 বছর বয়সে যখন দ্বীনের দাওয়াত নিয়ে আসে, এই মুশরিক কৃতিরাজ তারে কি শান্তিতে রাখছে? কথা বলেন নাই? শান্তিতে রাখছে কৃতিরাজ? এই কৃতিরাজ কিন্তু এই মুশরিক ছিল, জানেন না? তারে দিল্লি থেকে দৌড়াইছে। এরপরে তিনি আজমিরে অবস্থান করছেন। দিল্লি খেলাফত কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে দিয়ে গেছেন। এবং এই দিল্লিতে একটা মিনার আছে, কুতুব মিনার, আপনারা জানেন কিনা? এই কুতুব মিনারটা যদিও কুতুবউদ্দিন আইবেক করেছে, কিন্তু তার নামে এটা হয় নাই। এই মিনারটা হয়েছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, যিনি খাজা মাইনুদ্দিন চিশতি সেন্দারিয়া সদরি রহমাতুল্লাহ আলাইহির প্রধান খলিফা ছিলেন, আল্লাহর জবরদস্ত ওলি ছিলেন, যিনি 6 বছর বয়সে কোরআনের হাফেজ ছিলেন। আল্লাহু আকবার। যিনি 24 দিন শাইখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির শাহাদাত ছিলেন। এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির নামে দিল্লির কুতুব মিনার। এই দিল্লির দায়িত্ব কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে দিয়া খাজা মাইনুদ্দিন চিশতি সেন্দারিয়া সদরি রহমাতুল্লাহ আলাইহি আজমিরে চলে গেছেন। হাজার হাজার মুসলমান মুশরিককে তিনি মুসলমান বানিয়েছেন। সুবহানাল্লাহ বলে সে আল্লাহর ওলিদের নাম বানায়া কি হাতের মধ্যে ফিকা পড়ে, দেখেন না? কথা কয় না? গলার মধ্যে কইতে পারে, হ্যাঁ? আর খাজার নামে ড্যাগ বসায়। আমি জিজ্ঞেস করতে চাই, খাজা মাইনুদ্দিন চিশতি কোনদিন ড্যাগ বসাইছিল? হাতের মধ্যে কইতে পারছে? গলার মধ্যে কইতে পারছে? ইসকনের হাতেও দেখবেন একটা লাল সুতা, খাজার নামেও দেখবেন একটা লাল সুতা। বেসিক্যালি বিষয় মুশরিকরা আপনি কিনা বলে ইসেক কি ইসকন সিয়ার দেখবেন তার হাতে ফিতা আছে, তাহলে মনে করেন ইসকনের সদস্য সন্ত্রাস। আর যদি কোন মুসলমানের হাতে যদি দেখেন যে এরকম এই ফিতা, মনে করেন এটা ওই দলে ভর্তি হয়ে গেছে, কিন্তু খাজার নাম এটা ইসকনের নাম, দুটো হলো জাতি। তো আসে এই কৃতিরাজ জুলুমের যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, এদেশের সর্বপ্রথম মুসলমানদের অভিযান তিনি পরিচালনা করেছিলেন। মুহাম্মদ বিন কাসিমের পরে সুলতান শিহাবউদ্দিন মুরি রহমাতুল্লাহ আলাইহি তিনি এদেশে আক্রমণ করে কৃতিরাজকে শরীর সমাধি করিয়ে দিয়েছেন। লক্ষণ সেনের কথা আপনারা জানেন, বড় আলেম ছিল, মুসলিম উম্মাহর প্রতি হাজারো জুলুম এরা করেছিল। তারা ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বখতিয়ার খিলজি রহমাতুল্লাহ আলাইহি লক্ষ সেনকে দেশ থেকে দৌড়িয়েছিল, মনে আছে কিনা? এরপরে শাইখ জালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি যিনি ইয়ামান থেকে দেশে এসেছেন, যিনি নিজামউদ্দিন আউলিয়ার প্রধান খলিফা ছিলেন, এই শাইখ জালাল মুজাদ্দিদ ইয়ামানি দেশে কি কারণে আসলো? সিলেটের গোবিন্দ মুসলমানদের আকীকায় গরু জবাই করা হয়েছিল, সেই ব্যক্তির সন্তানকে গরু জবাইয়ের কারণে হত্যা করা হয়েছিল। এই ইতিহাস আপনারা জানেন না? এখনো সিলেটে গিয়ে দেখবেন যোদ্ধাগঞ্জে মুসলমানদেরকে হত্যা করার যে কূপ ছিল 300 দিন কবি হত্যা করে করে ওই কূপে ফেলিয়ে তাদেরকে নদীতে ভাসিয়ে দিতেন। মুসলমানদেরকে এভাবে দৈনিক তারা জবাই করতেন। আল্লাহর ওলি শাইখ জালাল মুজাদ্দিদ ইয়ামানি এদেশে ইসলামের মিশন নিয়ে এসেছেন। আসার পরে কি হলো? তার সঙ্গে 360 জন সঙ্গী ছিলেন। তিনি প্রত্যেককে নির্দেশ দিলেন দ্বীনের দাওয়াত নিয়ে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ো। তারা দ্বীনের মিশন নিয়ে ছড়িয়ে পড়লেন। শাইখ জালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি 150 বছর হায়াতে তিনি ইন্তেকাল করেছেন। তিনি অনেক মুসলমান মানুষ ছিলেন, সিকন তার বডি ছিল, গালে হাড্ডি উঁচা উঁচা ছিল, গালে পাতলা পাতলা দাড়ি ছিলেন। 150 বছর পর্যন্ত জালেমদের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়ে গেছেন, বিয়ে করতে সময় পায়নি। আল্লাহু আকবার। আজকে সেই শাইখ জালাল মুজাদ্দিদ ইয়ামানি তার তরবারি আপনারা দেখেছেন, এখনো আছে সিলেটে, আমি ধরে দেখছি। এই তরবারিটা আমার হাত দিয়ে আমি উঠাইতে পারি না, দুই দিকেই দাগ। তিনি যখন যুদ্ধ পরিচালনা করতেন এদিকেও যাইতো এদিকেও যাইতো, একসঙ্গে চলতো। এখনো গিয়া দেখেন শাহজালালের মাজার জিয়ারত করবেন, নিঃসন্দেহে ভালো কথা, কিন্তু আজকে শাহজালালের মাজারে গিয়ে আমরা সেজদা দিয়ে দিই। যে মুশরিকদের বিরুদ্ধে তিনি তার জীবন ব্যয় করলেন,
তার কবরে গিয়ে আজকে আমরা শিরক করি, মুশরিক করি, তার কবরে গিয়ে আজকে সিজদা দেই, ঠিক কি না কর? তাই বলছিলাম এই আল্লাহর ওলিরা আসলেন দ্বীনের মিশন নিয়ে। যখন তারা মারা গেছে তাদের কবরগুলিকে আমরা আমাদের ওই যে ব্যবসা পুঁজি বানিয়ে দিয়েছি আর মুশরিকি কার্যকলাপ চালাই। শায়েখ দরন মুজাদ্দিদ ইয়ামানি যখন গেছে সিজদা না দিয়ে তরবারি দিয়ে, দেখো আজ থেকে 900 বছর আগেকার তরবারি দুই দিকেই যেটা পরিচালিত হতো, বাতিলদের বিরুদ্ধে লড়াই হতো, ইসলামের কালিমার পতাকা জমিনের উপরে উড্ডীন করতে, এই চেতনায় জাগ্রত হও, ঠিক কি না? তাহলে মনে রাখো, যারা এই দেশে মুসলিম জাহানি সত্তাকে বিধ্বস্ত করতে চাও, মুসলমানদের ঈমান আমল, মুসলমানদের স্বাধীনতা সার্বভৌমত্বকে মুরাই বঞ্চিত করতে চাও, তোমরা যদি আসো পিতিরাদের বেশে, আমরা আসবো খাজা মাইনুদ্দিন চিশতি সেনজারি আসজলির বেশে, আল্লাহু আকবার। তোমরা যদি আসো লক্ষণ সেনের বেশে, আমরা আসবো ইতিহাসউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির বেশে। তোমরা যদি এদেশে আসো গোবিন্দের বেশে, আমরা আসবো শাহেদ জালাল মুজাহিদ ইয়ামানির বেশে, ঠিক না? বেশি বাড়াবাড়ি করে না, আমরা সব ইতিহাস জানি এদেশে। বেশি বাড়াবাড়ি করবেন না মুসলমানদেরকে নিয়ে, মুসলমানদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বেশি খেলাধুলা করবেন না। মুসলিম শান্ত চান, তারা কারো অধিকারে হস্তক্ষেপ করে না, কারো ধর্মে কখনো হস্তক্ষেপ করে না। যার যার ধর্ম শেষে পালন করবে, যার যার ধর্ম শেষে পালন করবে। হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে, আমরা তাদেরকে বাধা দেব না। আমরা আমাদের ধর্ম পালন করবো, তারা বাধা দিবে না। এই তো হওয়া দরকার, ঠিক না? যখন আমার উপরে আপনি হামলা করবেন, আমি বসে বসে সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ করব আর আপনি সুসমার করা আপনার উপরে বাড়ি নিয়ে না, এগুলো হবে না। সুতরাং ওয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, যেই কথা বলতেছিলাম, শয়তানের বন্ধুত্ব গ্রহণ করে, ইসলামের বিরোধিতা করে, আর জিজ্ঞাসা করে আমি তো সঠিক পথে আছি, আমি সঠিক পথে আছি। কিন্তু আল্লাহ তাআলা কি বলতেছেন তারপরে, হাত্তা ইযা জাআনা ক্বালা ইয়া লাইতা বাইনি ওয়া বাইনাকা মুদাল মাশরিকাইন ফাবিসাল করিন। আল্লাহ পাক বলতেছেন, শুনে রাখো, অবশেষে তোমাদের প্রত্যেককে আমার সামনে দাঁড়াতে হবে, ঠিক কি না? আল্লাহ সামনে না দাঁড়ায় শুধু যখন পথে চলে যেতে পারবো না, কথা বলে না, আসতে পারবো? আল্লাহ কি বলছে, ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা। তোমাদের একজনকে অনুপস্থিত রাখা হবে না এবং একজনকে ছেড়ে দেওয়া হবে না। এই পৃথিবীতে কেউ যদি বলে যাকে ওষুধ বলি খাবো, ভালো ডাক্তার দেখো, করবো না, তত শুনে আমাকে পারবে হ্যাঁ? যে ডাক্তাররা আপনাদেরকে প্রেসক্রিপশন দেয় যে আপনি এই দিয়ে খাইলে সুস্থ থাকবেন, একেবারে জোয়ান থাকবেন, বুড়া হবেন না, এরকম মরেনি, বসে গিয়া, তাহলে বুঝা গেল মরণ কাউকে সাথ দিবে না, কবর কাউকে সাথ দিবে না, হাসরের ময়দানে না উঠে পারবে না, হিসাব না দিয়ে পারবে না। আল্লাহ হাত্তা ইযা জাআনা, যখন আমার সামনে এসে উপস্থিত হবে তখন কি বলবে? শয়তানকে বলবে, ক্বালা ইয়া লাইতা, দুর্ভাগ্য আমার, কপাল আমার পড়ে গেছে। শয়তানকে বলবে, ক্বালা ইয়া লাইতা বাইনি ওয়া বাইনাকা মুদাল মাশরিকাইন। ও শয়তান, তুই যে এসে আমাকে এরকম ধোঁকা দিয়া বোকা বানাইছো, এরকম অন্যায় অনাচার করাইছো, তোর মধ্যে আর আমার মধ্যে যদি পূর্ব এবং পশ্চিম প্রান্তরে এই দিগন্তের দূরত্ব থাকতো, অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত দূরত্ব, তোর সাথে আমার সাথে বন্ধুত্ব না হয়ে যদি এই দূরত্ব থাকতো তাহলে ততই ভালো হতো। এরপর আল্লাহ কি বলেন, ফাবিসাল করিন। শয়তানকে যারা বন্ধু বানিয়েছে, এর চাইতে নিকৃষ্ট বন্ধু আর পৃথিবীতে কোনটা হতে পারে না। শয়তান মুসলমানদের বন্ধু না, কম।
শয়তান মুসলমানের বন্ধু না, ইহুদিরা মুসলমানের বন্ধু না, মুশরিকরা মুসলমানের বন্ধু না। এই তিন শয়তান থেকে সতর্ক এবং সাবধান থাকতে হবে। শয়তান চিন্তা মনে রাখবেন, এরা কখনো কোন মুসলমানদের উপকার করবে। যদি আপনি দেখেন সাময়িক উপকার করতেছে, শয়তান যদি মসজিদের দিকে নামাজও করে, তাহলে বুঝতে হবে শয়তানের এই নামাজের মধ্যে শয়তানি আছে। আছে কিনা? এই নামাজের মধ্যে তো শয়তানি আছে। এই ঘটনা আপনাদেরকে বলছিলাম, আমি রায়েরবাগ যখন মসজিদের প্রতি এক মুসল্লি, সে জীবনভর কমিউনিস্ট পার্টি করে, আর দেয়ার ইজ নো গড ইংরেজিতে কয় পার্টি ইজ এ নেশার, এটা বলে নামাজ পড়ে। তারপরে আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে কামায় হয়েছিল, এগুলো রেখে করলাম দাঁড়িয়ে কামায় হয়েছে, দাঁড়িয়ে নানা একটা অপরাধ। কিন্তু কে রেখে যদি কেউ দাঁড়িয়ে কেটে ফেলে, শেষে ফেলে, তাহলে সে কুফরি করছে। তাহলে কি করছে? কুফরি করছে। হঠাৎ দেখি ইমাম সাহেবের আগে, মুয়াজ্জিন সাহেবের আগে সে মসজিদে গিয়ে গিয়েছিল। ঘটনাটা কি? সে নামাজ পড়ে না, দাঁড়িয়ে রাখলো, কাইটা ফেললো। এরপরে মসজিদের মুয়াজ্জিন সাহেব আয়েশা বলতে সময় আযানের সময় বলেন, মুয়াজ্জিন সাহেব বলেন আযান দিবেন না। ইমাম সাহেবের আগে সে মসজিদের দিকে যায়। আমি একদিন জিজ্ঞেস করলাম, ভাই ঘটনাটা কি? কোনো ঝামেলা আছে কিনা? ওই কিসের ঝামেলা? তাহলে আপনি তো সেই দিনে বললেন দেয়ার ইজ নো গড। এখন দেখি মুয়াজ্জিন আয়েশা যে আযানের জন্য ফজরের সময় আপনার ঘটনাটা কি? ও ভাই, আমার স্ত্রী 3 বার সিজার হয়েছে, বাচ্চা ছেলেটা মারা গেছে। এটা হলো চতুর্থ সিজার। ডাক্তার বলছে এইবার যদি বাচ্চা সিজারে না বাঁচে, তাহলে আমার কোনো বাচ্চা কাচ্চা হবে না। তো তাই বললাম কি এই জন্য নামাজ পড়তেছেন কম? কারণ ও এটা তো সালাতে ডেলিভারি, এটা হলো সালাতে ডেলিভারি নামাজ। আমরা যে পড়ি এটা হলো আল্লাহর জন্য নামাজ। কার জন্য? আল্লাহ। এটা হলো ডেলিভারি নামাজ। ভাই ডেলিভারি হইলো, এরপর আর এই মুসলিম মসজিদে দেখি না। একদিন জিজ্ঞাসা করতে, কি খবর ভাই? ডেলিভারি ক্লিয়ার তো? আলহামদুলিল্লাহ, সওয়াবি আছে, দোয়া করি। তো মসজিদে যান না, একটু ঝামেলা আছে, একটু ঝামেলা আছে। এই জায়গায় হঠাৎই বাচ্চা 2 বছর পরে আমার পানিতে পড়ে গেছে, হাতে গেছে, পানিতে পড়ছে। চিন্তা করা হয়েছে, যদি পানিতে পড়ে আমার যায়, তাহলে তো আমার শুরু করবে। এবার আবার দেখি কি খবর ভাই, তোমার বাচ্চাটা তো পানিতে পড়ে গেছিল, ওই যে বলেছে পানি টানি খাইছে, ডাক্তারের কাছে নিয়েছি, খুব একটা দুশ্চিন্তা লাগতেছে। আবার নামাজ, কয়েকদিন পরে আবার নামাজ শেষ। এখন আল্লাহ নামাজ নেই। তো মনে রাখবেন, শয়তান যদি মসজিদেও যায়, সে শয়তানি উদ্দেশ্যে যায়। কেউ যদি ডেলিভারি সালাতের জন্য মসজিদে যায়, এই নামাজ তার জাহান্নাম থেকে রাখতে পারবে না। ঠিক কিনা কয়? যারা মসজিদে জুতাচুরি করে, বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট উদাহরণ, পৃথিবীর কোন দেশে মসজিদে জুতাচুরি করে? কোন অমুসলিম দেশে এই কাজটা হয়, এটা বাংলাদেশে আছে। এই মসজিদে যারা নামাজ পড়তে আসে জুতাচুরি করে, এরা কি নামাজ পড়ে না? পড়ে কিনা? সে কি নামাজ পড়তে আসে না জুতাচুরি করতে আসে? তাহলে বোঝা গেল সে যে মসজিদে ঢুকছে নামাজের জন্য, এই নামাজের মধ্যে শয়তানি আছে। আছে কিনা কয়? শয়তান যদি আপনাকে দান করে, তাহলে এই দানের মধ্যে শয়তানি আছে। শয়তান যদি যাকাতের কাপড় চোপড় দেয়, তাহলে মনে করেন এর মধ্যে শয়তানি আছে, আগামীতে নির্বাচন করবে। শয়তানিটা হয় আগামীতে নির্বাচন করবে, এরকম আছে না? তো আল্লাহ বলতেছেন, ফাবিসাল কারীন, শয়তান যদি তোমার অন্তরঙ্গ বন্ধু হয়, এর চাইতে নিকৃষ্ট বন্ধু আর কেউ হতে পারে না। তাহলে আসেন, আমাদের বন্ধু কি শয়তান হবে না আমাদের বন্ধু আল্লাহ হবে? আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, যারা ঈমানদার তাদের বন্ধু হলো আল্লাহ। তাদের বন্ধু কে? আল্লাহ। তাদের অভিভাবক আল্লাহ। আর যারা শয়তান, তাগুত, শয়তান, এদের বন্ধু হলো তাগুত। আল্লাহ তাআলা আয়াতুল কুরসি যে আমরা পড়ি, তারপরে আয়াতটা দেখেন, আল্লাহ বলতেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা হলেন ঈমানদারদের বন্ধু। যারা অন্ধকার থেকে আলোর দিকে বেরিয়ে এসেছে, অনিসলামিক কার্যকলাপ থেকে ইসলামের দিকে বেরিয়ে এসেছে, আল্লাহ বলেন আমি হই আপনাদের বন্ধু। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ওয়া ইখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত।
ইসলামিক কালচার, ইসলামিক বিধান বাদ দিয়ে যারা কুফরি করে, এদের বন্ধু, এদের অভিভাবক হলো তাগুত। আর যারা তাগুত হবে, কুফরি শক্তির সঙ্গে থাকবে, আল্লাহ তাআলা প্রত্যেককে দিয়ে জাহান্নামকে পূর্ণ করবে, প্রত্যেককে দিয়ে জাহান্নাম পূর্ণ করবে। আসেন, আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হবে কিনা? তো আল্লাহর সামনে যদি দাঁড়াইতে হয়, ওই যে কয়েকদিন আমি ভুটান সফরে গেছিলাম, তো এয়ারপোর্টে আসার পরে বলল যে সফর থেকে কিছু শিক্ষণীয় অভিজ্ঞতা বর্ণনা করে। তাই আমি যখন বলি নোট কি বলবো, তাহলে একটা কথা শুনেন। এই যে সফরে এসেছি, সফর থেকে কি শিক্ষণীয় করি? আমরা গেলে ফুটি ফাটি করি, আনন্দ করি, পিকনিক করি, বনভোজন করি, এম করি না? বনে গোসল। আমার এই বনভোজন সফরের সঙ্গে আমার কেমন লাগে না, আজকে তো বনভোজন আমি করতে পারি না। আর বনভোজন হবে কেন? আমরা যারা এই শহরের মানুষগুলো যদি বনে ভোজন করে, আর বনের হিংস্র প্রাণীগুলো যদি শহর ভোজন করে, শহরের একটা মানুষকে চিন্তা থাকবে? কথা বলতে এটা নাম হচ্ছে বন ভোজন, বনে গিয়ে খাইবে। আর বনের যদি যারা শহরে এসে খায়, তাহলে আপনার বাচ্চা কাচ্চা শহর গিয়ে খাবে। সুতরাং এই বন ভোজন করতে এখন সফর তো হবে। সফরে শিক্ষণীয় কি? বললাম, এক নম্বরে সফরে এসেছি, আল্লাহর হাজার নিদর্শন দেখেছি, দেখে এই সৃষ্টি যিনি করলেন, অতি ধাপে ধাপে তার কথাই মনে করো। হিমালয় কে সৃষ্টি করেছে? হিমালয় দেখার পরে হিমালয়ের চূড়ায় ওঠার মধ্যে কোনো কল্যাণ নেই, বরং হিমালয় থেকে চিন্তা করে এই হিমালয় 29,000 ফিট উঁচু যিনি তৈরি করেছেন, তিনি হলেন আমার আল্লাহ। তিনি কে? আল্লাহ। ওই ভুটানের সবচেয়ে উঁচু পাহাড় সেলালা, 14,000 ফিট উঁচা। তো এইটার উপরে গিয়ে বসছি, প্রচন্ড ঠান্ডা, আমাদের অভিজ্ঞতা ছিল না। তো সেখানে ওঠার পরে ওখান থেকে হিমালয়টা পাশে দেখা যায়। তো চিন্তা করলাম, এই 29,000 উঁচু পর্বত যিনি সৃষ্টি করেছেন, এই পাহাড়ে ওঠে পাহাড়ের প্রশংসা না করে সৃষ্টিকর্তার প্রশংসা করা দরকার। একটা পরে সৃষ্টির আপনি দেখবেন, এখান থেকে শিক্ষা নেবেন, আল্লাহর সৃষ্টির কুদরত দেখবেন। দেখার পরে এই যখন সফর থেকে আপনি কয়েকদিন ফুর্তি ফার্তি করে ঘুরে আল্লাহর নির্দেশন দেখে যখন বাড়ির দিকে যাইবেন, তখন স্ত্রীর জন্য, ছেলে মেয়ের জন্য কিছু কেনাকাটা করবেন, করেন? কারণ পরে আসলে বাচ্চা কাচ্চা বলবে, যারা পুরা এই হাসান ভাইদের মতো, ওনারা আবার দেখি দাদা নাতি আছে, তারপরে কি মেয়ের নাতি আসলে আসলেই করবে, নানা কি আনছো, দাদা কি আনছো, যারা ইয়ং তাদের ছেলে মেয়েরা বলবে কি আনছো, ওয়াইফ করবে যে কি আনছো, তখন আপনি প্রত্যেকের জন্য, প্রত্যেকের খুশির জন্য কিছু কেনাকাটা করে নিয়ে আসেন, ঠিক না? আসার পরে এরা ধরে, আব্বা আমার জন্য কি আনছো, নানা কি আনছো, দাদা কি আনছো, স্ত্রী বলে আমার জন্য কি আনছো। তাদেরকে যখন আপনি কোনো একটা উপহার দেন, তখন তারা খুশি হয়ে যায়, ঠিক না? ঠিক আল্লাহর এই জমিনে আপনি সফর করবেন, দীর্ঘদিন সফর করতে পারবেন না, বিশাল মেয়াদ শেষে যে সফর বাদ দিয়ে আপনাকে বাড়িতে চলে আসতে হবে, ছেলে মেয়ের কাছে কিছু নিয়ে আসবেন। আপনাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন তার নিদর্শন দেখার জন্য। হায়াতে জিন্দেগির পেশা শেষ হয়ে আপনাকে কবরে চলে যেতে হবে। স্ত্রী পরিবার পরিজনকে কিছু দিন আমার খুশি হয়, আল্লাহর সামনে যখন দাঁড়াবেন, আল্লাহ জিজ্ঞাসা করবে, আমার জন্য কি নিয়ে আসছো? আমার জন্য কি নিয়ে আসছো? কি নেক আমল করে নিয়ে আসছো? এটা দেখবে। তো যারা নেক আমল করতে পারে নাই, আল্লাহ তাআলা বলতেছেন, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا। স্ত্রী পরিবার পরিজন ছেলে মেয়ের জন্য যেমন তুমি কিছু নিয়ে আসছো তাদের খুশির জন্য, আল্লাহর সাথে যারা সাক্ষাৎ করতে চাও, তারা ঈমান এবং আমলে সালেহাত বেশি বেশি করো। তাদেরকে যেমন উপহার দিলে তারা খুশি হয়, আল্লাহর সামনে নেক আমল যখন তুমি নিয়ে যাবে, আল্লাহ তাআলা খুশি হবে। তাদের সামনে যেমন সবর থেকে এলে কিছু না দিলে তারা রাগ করে বেজার হয়, আল্লাহর সামনে আমল যদি না নিয়ে যান, তাহলে আল্লাহ তাআলা বেজার হবে কিনা? তাহলে আল্লাহকে কি খুশি করতেছেন না বেজার করতেছেন? খুশি করতে হয়। আজ থেকে ভালো আমল শুরু করতে রাজি আছেন কিনা? আসলে ময়দানে মানুষ উঠবে দুই শ্রেণীর চেহারা, সেই কিনা আসলে ময়দানে হবে। আল্লাহু আকবার।
আমারও হবে, আপনাদেরও হবে। কেউ আল্লাহর ওই বিধান থেকে দূরে থাকতে পারবেন না। আগামীকালের সূর্য উদয়ের মধ্যে সন্দেহ আছে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা? উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা ওয়া উজুহু ইয়াওমাইযিন বাসিরা তাযুন্নু আন ইউফআলা বিহা ফাকিরা। সেদিন এক শ্রেণীর চেহারা মানুষের তাদের চেহারা উজ্জ্বল হবে, উজ্জ্বল হবে। হাজার হাজার মাইল দূরত্ব থেকে তাদের চেহারা, এই নুরানি চেহারার উজ্জ্বলতা দেখা যাবে। তারা আল্লাহ পাকের দিকে তাকায়, খুশিতে আল্লাহর দিকে তাকায়। আরেক শ্রেণীর চেহারা হবে বিনা সন্তুষ্ট হয়ে তারা দুশ্চিন্তায় উঠবে। তাহলে তারা ঈমান এবং নেক আমলে সালেহ করেছে, তারা সেই দিন খুশিতে উঠবে। আর যারা ঈমান আর আমলে সালেহ করে নাই, তারা সেই মলিন চেহারায় উঠবে। আমরা তো কেউ মলিন চেহারায় উঠতে চাই না, চাই না। এরপর আল্লাহ বলেন হালাতাকা বিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন গাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি'র। সেই দিন ক্লান্ত শ্রান্ত অবসন্ন চিন্তিত চেহারায় কিছু মানুষ উঠবে, তারা ভীত সন্ত্রস্ত থাকবে। তাদেরকে ফুটন্ত গরম পানি দেওয়া হবে, টকবক করবে, সেই পানি তারা খাবে, তারা যন্ত্রণা ভোগ করবে। আর আরেক শ্রেণীর মানুষ উঠবে, তারা কি আনন্দে উল্লাসে সজীবতায় তারা থাকবে। কি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া, তারা জান্নাতের উঁচু মাকানে থাকবে। আর জান্নাতের ফলগুলি ঝুলন্ত অবস্থায় তার মুখের কাছে থাকবে। তার কল্পনায় থেকে জাগ্রত হবে, অটোমেটিক তার মুখে সেটা প্রবেশ করবে। তাহলে গোটাতে থাকতেছে না আরামে, না আরামে? আরামে থাকতেছে। আরামে যদি থাকতে চাই, তাহলে আল্লাহকে আজ থেকে বন্ধু বানাইতে হবে, শয়তানের সাথে দুশমনি করতে হবে। আর মানুষের মধ্যে ইহুদি এবং মুশরিক এদের সঙ্গে কোনো বন্ধুত্ব মুসলমানের চলতে পারে না। দুনিয়াতে মানুষ কবি এই দুই শ্রেণী থেকে সতর্ক এবং সাবধান থাকতে হবে। তারা যদি আপনার কোনো উপকারে আসে, তাহলে বুঝতে হবে এই মুশরিকরা আপনার কোনো ক্ষতি সাধন করার জন্য আসছে। আল্লাহ তাআলা এই কথাগুলি আমাকে আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।